একটা জায়গা আছে যেখানে দিনের আলো ঢোকে না, রাতের অন্ধকার চিরস্থায়ী, যেখানে পুরনো দেয়ালগুলো শুধু স্মৃতি নয়, বরং এক ধরনের ভয়ঙ্কর অভিশাপ বহন করে। বহু বছর ধরে কেউ সাহস পায়নি সেই বাড়ির দরজা খুলতে, কারণ বলা হয় আজও সেই বাড়িতে বাস করে এমন এক ভয়ঙ্কর জিন যার চোখে পড়লেই জীবনের জন্য ঝুঁকি বেড়ে যায়। একবার যারা সেখানে প্রবেশ করেন তাদের ফিরে আসা খুবই কঠিন। আজ আমরা সেই পুরনো গ্রামের সেই অভিশপ্ত বাড়ির ভয়াবহ সত্যের কাছে পৌঁছাবো। আপনি কি সাহস পাবেন সেই অদৃশ্য ভয়ের মুখোমুখি হতে? পুরনো গ্রামের নাম আমরা গোপন করব, কারণ গ্রামের মানুষ আজও সেখানে ফিরে যেতে ভয় পান। এই গ্রামটি বহু শতাব্দী ধরে অন্ধকারের ছায়ায় ঢাকা। গ্রামের এক প্রান্তে আছে একটি বিশাল পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়ি। লোকমুখে এ বাড়ির গল্প ছড়িয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম। কেউ কেউ বলে এই বাড়িটি একবার ছিল সম্পদশালী জমিদারের, কিন্তু তার পরিজনরা এক এক করে অদ্ভুতভাবে মারা যান, অনেকে গায়েবও হয়ে যান। গ্রামের লোকেরা বিশ্বাস করে এই বাড়িতে এক ভয়ঙ্কর অভিশাপ বাস করে, এক ধরনের জীব যাদের সঙ্গে কেউ লড়তে পারেনি। বাড়ির চারপাশে এমন এক নীরবতা থাকে যেখানে পাখি বা প্রাণী দেখা যায় না, বাতাসও যেন থমকে যায়। কেউ কেউ বলে রাতের অন্ধকারে ওই বাড়ির জানালা থেকে অদ্ভুত লালচে আলো ঝলমল করে, আর ভেতর থেকে শুনতে পাওয়া যায় কান্নার শব্দ, ফিসফিসানি আর কখনো রাগের গর্জন। গ্রামের সবাই ওই বাড়ির ব্যাপারে অত্যন্ত ভীত। তারা জানতো বাড়ির কাছে যাওয়া মানে নিজের প্রাণের ঝুঁকি নেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু সাহসী মানুষ বা দুর্ভাগা যুবক ওই বাড়ির কাছে গিয়েও ফিরে এসেছে অচেতন অবস্থায় কিংবা পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে। একবার গ্রামের এক তরুণ ওই বাড়ির কাছে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তিনি জানতে চেয়েছিলেন আসলেই কি সত্যি ওই জিনেরা বাস করে। সেই রাতের কথা তিনি আর কাউকে বলতে পারেননি। সকালে তাকে বাড়ির বাইরে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার হাত পায়ে অদ্ভুত দাগ এবং পোড়া চিহ্ন ছিল, আর তার চোখ ছিল অস্বাভাবিক ভয়ের দৃষ্টিতে। তিনি বারবার বলতেন, তারা আমাকে ধরতে চেয়েছিল, তারা আমাকে ছেড়ে দিবে না। আরেকবার এক বয়স্ক মহিলা বাড়ির কাছে গেলে তার কণ্ঠস্বর শোনা যায় না। পরদিন সকালে তাকে গ্রামের অন্য প্রান্ত থেকে পাওয়া যায়। তার চোখ একদম ফাটা এবং মুখে ছিল অবর্ণীয় আতঙ্ক। তিনি বলতেন, আমি তাদের মুখ দেখেছি, তাদের চোখ, তারা মানুষ না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো গ্রামের একাধিকবার অদ্ভুত আক্রমণের ঘটনা ঘটেছে যেখানে কেউ কোনো মানুষকে সরাসরি দেখেনি, কিন্তু তার শরীরে এমন ক্ষত হয়েছে যা কোনো প্রাণীর কামড় বা অস্ত্র দিয়ে করা সম্ভব নয়। একবার গ্রামের এক কৃষক বাড়ির কাছে বসে কাজ করছিলেন। হঠাৎ তার পিঠে এক অদৃশ্য শক্তির আঘাত লাগে। সে বলেছিল, হঠাৎ আমার পিঠে যেন আগুন ছড়িয়ে পড়ল, আর আমি দৌড়াতে শুরু করলাম। সেই রাতের পর থেকে তার শরীরে পিঠে অদ্ভুত দাগ দেখা যায়, আর সে আর কোনোদিন সেই বাড়ির কাছে যায়নি। আরেকবার এক মহিলা একাকী বাড়ির সামনে গিয়েছিল। হঠাৎ তার চোখে অদ্ভুত অশরীরী ছায়ামূর্তি দেখা যায়। সে চিৎকার করে দৌড়াতে চাইলেও তার গলার আওয়াজ যেন অদ্ভুত কারণে আটকে যায়। পরদিন সকালে তার জামায় আগুনের দাগ পাওয়া যায়, আর সে চরম মানসিক চাপের মধ্যে পড়ে। এছাড়াও গ্রামের অনেকেই রাতে ঘুমানোর সময় এমন স্বপ্ন দেখে যেখানে ওই জিনেরা তাদের ডাকছে, তাদের ধরে নিয়ে যাচ্ছে, আর অনেকেই ঘুম থেকে জেগে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। গ্রামের শিশুদের মধ্যে ওই বাড়ির ভয়ের গল্প অনেক প্রচলিত। রাতের বেলা তারা প্রায়ই বলে, বাড়ি থেকে একটা অদৃশ্য চোখ আমার দিকে তাকায়, আর কেউ শুনতে পায় না সেই অদ্ভুত গুঞ্জন। অনেক শিশু রাতে ঘুমাতে ভয় পায়। কেউ কেউ এমন কথা বলে যে তারা ওই জিনেদের সঙ্গে কথা বলে। গ্রামের বড়রা বিশ্বাস করে ওই জিনেরা শিশুদের নিয়ন্ত্রণ করতে পারে, তাদের মস্তিষ্কে প্রভাব ফেলে যেন তারা বাড়ির গভীরে চলে যায়। এমনকি কেউ কেউ রাতভর চিৎকার করে ওঠে, আর তাদের পরিবার জানে তা ওই অভিশপ্ত বাড়ির কারণে। গ্রামের মানুষ অনেকবার চেষ্টা করেও ওই বাড়ির অভিশাপ দূর করতে পারেনি। কেউ জাদুকর ডাকিয়েছেন, কেউ মসজিদের ইমামকে পাঠিয়েছেন, কিন্তু কেউ সফল হয়নি। বাড়ির অভিশাপ দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে বলে তারা মনে করে। পরিশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় ওই বাড়ি থেকে দূরে সরে যেতে। তারা বাড়ির চারপাশে কোনো নতুন বাড়ি বানায় না,
আর রাতে কেউ সেই এলাকায় পাই দেয় না। অভিশাপ এতটাই ভয়ঙ্কর যে এখনও কেউ জানে না কখন কোথায় সেই ভয়ঙ্কর জিনের আবার আক্রমণ করবে। এই ছিল সেই পুরনো গ্রামের অভিশপ্ত বাড়ির ভয়াবহ কাহিনী, যেখানে আজও বাস করে ভয়ঙ্কর জিন। এই গল্প শুনে আপনি যদি কাঁপেন, তবে বুঝতে হবে এখানে সত্যিই কিছু অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপনি কি কখনো এমন জায়গায় যাবেন? নিশ্চয়ই ভেবে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও রহস্যময় গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।